বিধাননগর পুলিশের মানবিক মুখ। পথ চলতে অসুস্থ হয়ে পড়া এক মহিলাকে শুশ্রূষার ছবি ধরা পড়ল ক্যামেরায়। সোমবার 21 এপ্রিল দুপুরে যোগ্য চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান রয়েছে, আর তার জন্য এসএসসি ভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিধাননগর পুলিশের বিশাল বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। হঠাৎ করে পথ চলতে এক মহিলা অসুস্থ হয়ে পড়ে যান রাস্তার উপর। সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত বিধাননগর পুলিশের উচ্চপদস্থ কর্তারা এগিয়ে আসেন এবং ওই মহিলাকে সেবা শুশ্রূষা করতে থাকেন। মহিলার চোখে মুখে জল দিয়ে তার সংজ্ঞা ফেরানোর চেষ্টা করা হয়। কিছুক্ষণ বাদে সংজ্ঞা ফিরলে সেই মহিলাকে পুলিশ আধিকারিক পার্শ্ববর্তী পেট্রোল পাম্পের ভেতর নিয়ে গিয়ে বসান। সম্ভবত অত্যাধিক গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই মহিলা বলে জানতে পারা যাচ্ছে। আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য একটি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনি। বিধাননগর পুলিশের মানবিক মুখ। এসএসসি ভবনের সামনে এদিন একজন পথ চলতি মহিলা হঠাৎ করেই রাস্তার উপরে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়। ঠিক এই সময়ই সেখানে কর্তব্যরত পুলিশ অফিসিয়ালসরা তারা এগিয়ে আসেন তার কাছে এবং তার শুশ্রূষা করতে থাকেন। পরবর্তী অবস্থায় সূত্র মারফত যেটা জানা যায় যে তিনি হয়তো অত্যাধিক গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন। এদিন সকাল থেকেই এসএসসি ভবনের সামনে প্রচুর পরিমাণে বিধাননগর পুলিশ মোতায়েন করা ছিল, কারণ এসএসসি ভবনে ওই যারা চাকরি হারা, অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা নিজেদের যোগ্য দাবি করছেন এবং চাকরি হারিয়েছেন, তাদের এক অভিযান ছিল এবং সেই অভিযান এসএসসি ভবনের সামনে আসার কথা ছিল এবং সেই জন্যই এদিন সকাল থেকে কিন্তু এসএসসি ভবনের সামনে বিধাননগর পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা ছিল। সেই মতো এক মহিলা এদিন দুপুরবেলায় এসএসসি ভবনের সামনে দিয়ে রাস্তা দিয়ে আসছিলেন এবং হঠাৎ করেই রাস্তার উপরে তিনি পড়ে যান। সেখানে উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশের ঊর্ধ্বতন অধিকর্তারা, যেমন ডেপুটি কমিশনার র্যাঙ্কের অফিসাররা উপস্থিত ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের অফিসাররা উপস্থিত ছিলেন, পাশাপাশি প্রচুর পরিমাণে পুলিশ সেখানে মোতায়েন ছিল। মহিলা রাস্তার উপরে পড়ে যান এবং তিনি কিন্তু সেন্সলেস হয়ে যান। তার কথা বলার অবস্থার মতন পরিস্থিতি ছিল না। সেই সময় কিন্তু আমরা যেটা দেখতে পাই যে বিধাননগর পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার তিনি কিন্তু সঙ্গে সঙ্গে এগিয়ে যান, পাশাপাশি যারা ডেপুটি কমিশনার র্যাঙ্কে ছিলেন তারা এগিয়ে আসেন, পাশাপাশি অন্য যে সমস্ত অফিসিয়ালসরা সেখানে উপস্থিত ছিলেন তারা সবাই ছুটে আসেন এবং সেই মহিলার চোখে মুখে জল দিয়ে তাকে শুশ্রূষা করা হয়, তার জ্ঞান ফেরানোর চেষ্টা হয়। বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমরা দেখতে পাই যে মহিলা তার জ্ঞান ফিরে পায় এবং আস্তে আস্তে মহিলা রাস্তার উপরে উঠে বসে। সেই সময় পুলিশের প্রত্যেক অফিসার্সরাই কিন্তু তাকে ঘিরে রেখেছিলেন এবং তারপর তাকে নিয়ে পার্শ্ববর্তী যেখানে যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের ভেতরে একটি এসি রুম, সেখানে তাকে বসানো হয়। তাকে সেখানে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা হয় যতক্ষণ না সে সম্পূর্ণ সুস্থ বোধ করেন। তার বাড়ি কোথায় বা তার বাড়ির ঠিকানা বা বাড়ির লোকজন কাউকে ডাকার প্রয়োজনীয়তা আছে কিনা সে বিষয়গুলো কিন্তু পুলিশ তার সঙ্গে কথা বলেন এবং পুলিশ তার সঙ্গে পুরো সময়টাই থাকে যতক্ষণ না সে সম্পূর্ণভাবে নিজেকে সুস্থ মনে করেন। অর্থাৎ বিধাননগর পুলিশ যে মানবিক মুখ সেটা কিন্তু এদিন আরেকবার ফুটে উঠল। একজন পথ চলতি মহিলা তিনি রাস্তার উপরে যখন পড়ে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন, তখন কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসিয়ালসরা ডিসি এবং এসিপি পদমর্যাদার অফিসিয়ালসরা তারাই কিন্তু ছুটে এলেন এবং ছুটে এসে সঙ্গে সঙ্গে তাকে সেবা শুশ্রূষা করতে লাগলেন। বেশ কিছুক্ষণ তার চোখে মুখে জল দেওয়ার পরে যখন তার জ্ঞান ফেরে তখন তাকে পার্শ্ববর্তী যেটা বললাম যে একটি পেট্রোল পাম্প, তার ভেতরে একটি এয়ার কন্ডিশন ঘর, সেখানে তাকে বসিয়ে সেখানেও কিন্তু তার পাশে পুলিশ অফিসাররা দীর্ঘক্ষণ ছিলেন যতক্ষণ না তিনি পুরোপুরি সুস্থ বোধ করেন এবং যতক্ষণ না তিনি নিজে হেঁটে বাড়ি ফেরার মতন অবস্থায় পৌঁছন ততক্ষণ কিন্তু তার সঙ্গে বিধাননগর পুলিশের উচ্চপদস্থ অফিসারদের একজন উপস্থিত ছিলেন। এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিধাননগর পুলিশ কিন্তু যথেষ্ট মানবিক এবং এই শুধু বিধাননগর পুলিশ নয়, পুলিশের যেমন পরবর্তীতে আমরা দেখেছি যে পুলিশের সঙ্গে সেখানে উপস্থিত এসএসসির যে সমস্ত শিক্ষকরা অর্থাৎ যোগ্য যারা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে যেমন পুলিশের ধাক্কাধাক্কি হয়েছে, সেখানে পুলিশের সঙ্গে যেমন তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, তাদের কাছে যেমন তারা যেমন পুলিশকে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছে, অথচ উল্টো দিকে কিন্তু আমরা এটাও দেখতে পেয়েছি বিধাননগর পুলিশ কিন্তু যথেষ্ট মানবিক। যখন সেখানে একজন অসুস্থ হয়ে পড়েছে, একজন পথ চলতি মানুষ, তার পাশে তারা এগিয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে তাকে সেবা করেছে, তার চোখে মুখে জল দিয়েছে এবং সে যতক্ষণ না সুস্থ হয়েছে ততক্ষণ তার পাশে থেকেছে। এইভাবে কিন্তু পুলিশের যে মানবিক মুখ, বিধাননগর পুলিশের যে মানবিক মুখ, সেই চিত্র কিন্তু ক্যামেরায় ধরা পড়েছে।
अरे भाई अरे एमनी लोग ऐसे चाकरी कोड़ी करते हैं गवर्नमेंट करेगा এই একটু হাত ধরো আস্তে 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 ওনাকে নিয়ে যাও ওখানে ম্যানেজারের রুম আছে আইসি স্যার ম্যানেজারকে বলুন রুমটা খোলা আছে ওনাকে একটু বসাও আমার এই বিধাননগর পুলিশের মানবিক মুখ পথ চলতি অসুস্থ হয়ে পড়ে এক মহিলাকে শুক্রবার শুশ্রূষার ছবি ধরা পড়ল ক্যামেরায়। সোমবার 21 এপ্রিল দুপুরে যোগ্য চাকরি প্রার্থীদের এসএসসি ভবনে প্রতিবাদ চলছে, আর তার জন্য এসএসসি ভবনের সামনে মোতায়েন করা রয়েছে বিধাননগর পুলিশের বিশাল বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। হঠাৎ করেই পথ চলতি এক মহিলা অসুস্থ হয়ে পড়ে যান রাস্তার ওপর। সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত বিধাননগর পুলিশের উচ্চপদস্থ কর্তারা এগিয়ে আসেন এবং ওই মহিলাকে সেবা শুশ্রূষা করতে থাকেন। মহিলার চোখে মুখে জল দিয়ে তার সংজ্ঞা ফেরানোর চেষ্টা করা হয়। কিছুক্ষণ বাদে সংজ্ঞা ফিরলে সেই মহিলাকে পুলিশ আধিকারিক পার্শ্ববর্তী পেট্রোল পাম্পের ভেতর নিয়ে গিয়ে বসান। সম্ভবত অত্যাধিক গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই মহিলা। अरे भाई अरे एमनी लोग ऐसे चाकरी कोड़ी करते हैं गवर्नमेंट करेगा এই একটু হাত ধরো আস্তে 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 ওনাকে নিয়ে যাও ওখানে ম্যানেজারের রুম আছে আইসি স্যার ম্যানেজারকে বলুন রুমটা খোলা আছে ওনাকে একটু বসাও আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।